পুষ্টির রকমারি রান্নার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, চ্যানেল 24-এর নিয়মিত এই আয়োজনে আমি ফিরে আসি বারবার আপনাদের পছন্দের প্রিয় মুখ এবং তারকাদের সাথে নিয়ে। আর একই সাথে একজন ফাইনেস্ট শেফ থাকেন যার হাতের মজার কিছু রান্নার রেসিপি আমরা শিখে নিতে পারি। সো আজ যে তারকাকে আমি আমন্ত্রণ জানিয়েছি, সে তারকা ছোট পর্দায় খুবই বেশি সরব, আর পাশাপাশি আমার সাথে সম্পর্কটা অনেক পারিবারিক। সো তার পরিচয়টা যদি দিতে হয় তাহলে আমি বলবো একাধারে অসংখ্য ধারাবাহিক নাটক এবং একক নাটকের একক নায়িকা হিসেবে কাজ করছেন আমাদের বর্তমান প্রজন্মের প্রমিজিং ফেস স্বর্ণলতা। অ্যাক্ট্রেস স্বর্ণলতাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। কেমন আছো? খুব ভালো লাগছে স্বর্ণলতা, তোমাকে পেয়ে। আমি স্বর্ণই বলি কারণ আজকে তোমাকে একদম গোল্ডের মতোই লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো স্বর্ণলতা, তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার কিচেনের শেফ, আমাদের সবার প্রিয় অর্ষিত কর্মকারের সাথে। হ্যালো, কেমন আছেন? তুমি এখানে চলে আসো। সো দাদা এখানে রয়েছেন, এটার রিজন হচ্ছে তুমি যেহেতু আমার কিচেনে বেড়াতে এসেছো, ডেফিনেটলি একটা মজার রান্না হবে, আর সেই রান্নাটা করবেন দাদা। আচ্ছা, সো দাদা আজ কি রান্না হচ্ছে? আমি আজকে করছি টেরিয়াকি চিকেন উইংস। কি ধরনের ফুডগুলো তোমার খুব পছন্দের? হ্যাঁ, আমার ট্রাভেলের ফার্স্ট হচ্ছে প্ল্যান যেটা থাকে যে আমি ওখানে সব ফুড হচ্ছে টেস্ট করব। অ্যান্ড যেমন রিসেন্টলি আমি টার্কি গিয়েছি, টার্কির ফুড এত মজা, আমি আগে গিয়ে হচ্ছে আমার শপিং পরে আগে ফুড টেস্ট করব। ওয়াও, এটা খুব মজা। ফুড টেস্ট করার সাথে সাথে আমরা আমাদের জামার সাইজও অ্যাকচুয়ালি একদিনই সাইজ বাড়িয়ে ফেলি। কারণ আমি দেখেছি দেশের বাইরে যখনই আমি ওখানকার ট্রেডিশনাল ফুডটা টেস্ট করি, তারপরে দেশে আসার পরে ওখান থেকে ড্রেস কিনে নিয়ে আসছি 10 সাইজের, যেটা এখানে এসে আর লাগছে না। আবার জিমে যাও, সাইজ মানে ডিক্রিজ করো, এন্ড দেন হচ্ছে ড্রেস পরো। সো এই জন্য দাদা নিশ্চয়ই হেলদি কিছু রেখেছে। আমরা চাই না আমাদের তারকার স্বাস্থ্যের কোনো ক্ষতি হোক। একদম। তো আমি শুরু করি তাহলে। প্লিজ। স্বর্ণলতার কাজ কেমন চলছে? ভালো যাচ্ছে। আমার যেটা হয় যে আমি সিরিয়াল স্ক্যাজুয়াল মিলে থেকে এত ব্যস্ত হয়ে পড়ি, তখন আমার হচ্ছে অন্য কাজগুলোতে আমি সময়টা মিলাতে পারি না খুব। আর সিঙ্গেল করা হয়েছে অনেকগুলো, সেগুলো অনেক গিয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলতে চাই। এই যে বললে যে অনেক ধারাবাহিক করলে পরবর্তীতে অন্য কাজের জন্য স্ক্যাজুয়াল ম্যাচ করা খুবই টাফ হয়ে যায়। ইটস মানে সো ট্রু। এটা আমার ক্যারিয়ারের সাথেও হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই কিন্তু আমি পরবর্তীতে যেটা হয়েছে যে নাটকটাকে অ্যাভয়েড করে বা অ্যাক্টিং এর বিষয়টাকে একটু অ্যাভয়েড করে আমি মানে হোস্টিং বেশি ফোকাস করেছি। বাট অ্যাজ এ অ্যাক্ট্রেস তুমি আমার খুব পছন্দের ছিলে। আমার মনে আছে আমি আমার ফার্স্ট ক্যারিয়ারের সময় যখন কাজ করছিলাম তখন খুব বেশি কাজ দেখতাম, যেটা এখন দেখা হয়, বাট এখন সব ধরনের কাজ দেখা হয়। তখন নিজেদের দেশের কাজ বেশি দেখা হতো। তখন তোমার একটা সিন আমার খুব মনে আছে যে কলেজে হেঁটে আসছো একটা সুন্দরী ম্যাডাম, সুন্দর একটা শাড়ি পরার, কলেজের সবাই পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। আগে ভাবতাম এটা বোধহয় শুধুমাত্র কলেজের ছেলেরাই দেখে, বাট সেই সময়টা তো তুমিও নিশ্চয়ই কলেজে ছিলে, বিকজ তুমি অনেক ছোট আমার। তো বুঝতে হবে শান্তা জাহান। শান্তা জাহান। আচ্ছা, আমাকে বলো, অ্যাক্টিং করার সময় তো একটা চরিত্রে মানে অনেক মিশে যেতে হয়। তো কিভাবে করে আসলে সেটা সম্ভব? কারণ আমরা যখন বাসায় থাকি তখন আমি একজন মানুষ, সেটে যাওয়ার পরেও তো তুমি স্বর্ণলতা, হঠাৎ করে যখন কলটা আসে ওই চরিত্রটাতে যাওয়ার জন্য তোমার আগে কোনো মেন্টাল প্রিপারেশন বা কোনো কিছুর প্রয়োজন হয়? আমার ক্ষেত্রে কাজ একটু কম করার এটা একটা রিজন, কারণ আমি চেষ্টা করি একটা কাজ করে একটা মিনিমাম গ্যাপ নিতে, কারণ আমি টানা কাজ করতে পারি না। আমাদের দেশের সিস্টেমটা আলাদা, আমাদের তো পরপর কাজ করতে হয়, কিন্তু দেশের বাইরে যদি আমরা দেখি তারা হচ্ছে একটা মিনিমাম টাইম নেয় এক একটা প্রজেক্টের উপর, যেটা ওই চরিত্রটাকে ফোকাস করার জন্য যে নিজেকে আগে সময় দেয়, দেন হচ্ছে ওই চরিত্রটাকে ধারণ করে এবং আমাদের ক্ষেত্রে তো সেটা হয় না। বাট আমি যতটুকু চেষ্টা করি যে দ্যাটস ওয়াই আমি সিরিয়াল করতে খুব পছন্দ করি, একটা ক্যারেক্টার আমি লং রান করতে পারি, যেটা হয়তো সিঙ্গেলের ক্ষেত্রে আমার এমন হয়েছে যে আমি একটা ক্যারেক্টার করেছিলাম 2 দিন বস্তিতে মানে থেকে করতে হয়েছে, আমার কালার টালার সবকিছু চেঞ্জ করেছে। অ্যান্ড দেন আমি বাসায় এসে আমি যতই ফ্রেশ হচ্ছে আমার মনে হচ্ছে ওই কালার টোন আমার থেকে সরছে না। চরিত্রটা আসলে তোমার মনে গেঁথে গেছে, তাই না? একদম, হ্যাঁ।
সো এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। আমি যে কয়েকদিন অ্যাক্টিং করেছি মানে আমার কাছে হঠাৎ করে মনে হতো কি জানো যে আমি আমার চরিত্রগুলোর সাথে খুব ইনজাস্টিস করছি। লাইক অ্যাক্টিং করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট এই যে আজকে যে আমি শুটিং করছি এই সময়টাতে আমার কিন্তু একটা নাটকের জন্য কল ছিল। খুবই ভালো একজন ডিরেক্টর ছিলেন, কিন্তু আমি যেহেতু আমার হোস্টিংটাকে সবসময় আগে ফোকাস করি, আমি চাইলে পারতাম এই সময়টাকে পরিবর্তন করতে, কিন্তু আসলে আমার ইচ্ছে করেনি। কারণ আমি জানি দিন শেষে ওই ক্যারেক্টারটার প্রতি আমার ইনজাস্টিস করা হবে, আমি শুধুমাত্র কাজটা করার জন্যই করবো, করে আসবো। So আমি এই জন্য কিন্তু এখন বেশিরভাগই কিন্তু তাই হচ্ছে, মানে খুব মায়া হয় যখন কাজগুলো করি একসাথে, নিজে অনেক সময় প্রপার দেওয়া যায় না নিজের জায়গা থেকে, বা অন্যরা যখন করছে যার যার জায়গা থেকে চেষ্টা করে, কিন্তু হয় না যে অনেক আর্টিস্ট এটা ইন্ডাস্ট্রি করে, তো ওই জায়গাটাই খুব খারাপ লাগে। আর আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। দাদা আমি তো তেরিয়াকি চিকেনের ঘ্রাণ অলরেডি পাচ্ছি। সো এটা কি আমরা সব ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে দিয়ে দিলাম? একসাথে না, আমি শুধু প্রথমে অয়েল হিট দিয়ে দেন আমি গার্লিকটা দিলাম, আর বাকি সব ইনগ্রেডিয়েন্টস আমি চিকেনের উইংসটার সাথে ম্যারিনেট করে দেন ইউজ করলাম, যাতে করে আমার একটু চিকেনটা সফট হয়ে আসে। রাইট। আর যেহেতু গার্লিকটা আগে আমরা গোল্ডেন ফ্রাই করে নিয়েছি, ফ্লেভার এসছে, ওটার ফ্লেভারটাই এখন কিন্তু অ্যারোমা ছড়াচ্ছে অনেক বেশি। পাশে রান্না বান্না করো? বাসায় আগে একদমই করা হতো না, কোভিডের পর একটু করা হয়, বিকজ কোভিডের সময় আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি রান্না বান্না নিয়ে। তাহলে রান্না কি দাদা করতে অলওয়েজ? কাইন্ড অফ, এখন বেশিরভাগ টাইম করে। এটা খুব ইন্টারেস্টিং আসলে, তুমি অনেক লাকি। আমি বাসার সবার ছোট, তো বাসায় আমার খুব কমই রান্না করতে হয়েছে, বিকজ আমার মা হচ্ছে খুব, হয় না যে মারা কিছু করতে দিবে না, আচ্ছা থাক করতে তো পারবেই, নেক্সট করবে, এরকম করে করে রাখতে রাখতে মা এখন পর্যন্ত সেভাবে রেখেছে। আমি মাঝখানে আমার আম্মুকে একটু মানে বলতে চাই, আম্মু প্লিজ একটু শোনো, আমাদের নায়িকারা কি বলে একটু শোনো প্লিজ। আমার মা ছোটবেলা থেকে আমাদেরকে লিটারালি বড় করেছে, মানে আমাকে তো খুব অল্প দিন পেয়েছে যেহেতু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, বাট আমার বড় বোনদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মা অলওয়েজ, হ্যাঁ সব কাজ করেই বড় হতে হবে, যখন তুমি অন্যের বাড়ি যাবে তখন তো তোমাকে সব কাজ পারতে হবে, সো কাজ পারি না এটা যেন কেউ না বলতে পারে। আমার আপুদেরকে লিটারালি অনেক কিছু করাতো, আর আমার ব্যাপারটা হয়েছিল এরকম যে ওদেরটা দেখতে দেখতে আমার মনে হয়েছে আচ্ছা এটা তো এইভাবে করে, এটা তো ওভাবে করে, হয়ে গেছে। আর জেনেটিক্যালি কিছু জিনিস তো আমরা পেয়ে যাই। আমি কিন্তু খুব কম রান্না করি, বাট আমি যখন রান্না করি সবাই খুব বেশি খাই। আমার খেতে হয় না, আমার বাতাস আর পানি খেলেও আমি হয়ে যাই, স্বাস্থ্যের জন্য না। ব্যাপারটা হচ্ছে যে থাকে না কিছু মানুষ প্লেট ভরে খায় না, বাট একটু টেস্ট করতে তার ভালো লাগে। আমার এমনও হয়েছে যে আমি অনেকদিন শুটিং এ ছিলাম ঢাকার বাইরে বা হচ্ছে দেশের বাইরে থাকলেও মাকে লাস্ট ফোনটা দেই বাইরে থেকে আসার সময়, মা আমি ভর্তা ভাত খাবো। হাই ফাই। বিশ্বাস করবেন আমি যখন ট্রানজিটে থাকি, ধরো ওই সময়টাতে যদি বাংলাদেশের রাত হয় তো রাতে ফোন করি না, বাট আমি চিন্তা করি আচ্ছা ট্রানজিট টাইমটা কখন হবে, সেটা যদি সকাল 6টাও হয় তাও ফোন করি, আম্মু আমার ফ্লাইট কিন্তু 12টার সময় ল্যান্ড করবে, লাইক 2টোর সময় ল্যান্ড করবে, আমি কিন্তু বাসায় এসেই হচ্ছে ভর্তা আর ভাত খাবো। ডেফিনেটলি পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে একটা হচ্ছে তোমার যে কি একটা ক্রেভিং হয়, আর খাওয়ার পর যে কি একটা শান্তি থাকে, আর সেটা নিজের হাতে খাওয়া যাবে না, মার খাইয়ে দিতে হবে। ওয়াও ওয়াও, না এত আম্মু তো আবার আমার জন্য নেই, মা খাইয়ে দিবে। বাট হ্যাঁ যেটা হয় কাজ করে যখন বাসায় ফিরি, মা যখন খাচ্ছে ওই মুহূর্তে আমি একটু দেখতেছি, মানে ভাতটাকে তো অ্যাভয়েড করতে চাই, তো তখন মা বলে একটু খাও না, মানে 2 লোকমা দিতে চাচ্ছে। ইভেন তো আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মা যখন শুটকি ভর্তা করে না, ওইটাই একটু পাটায় ভাতটা দিয়ে 2টা লোকমা খাওয়াতে, এটা সবচেয়ে পছন্দের খাবার। একদম হ্যাঁ, স্বর্ণকে পেয়ে আমি তো এত গল্প করছিলাম, এর মধ্যে দাদার রান্না হয়ে গেছে। দাদা প্লিজ আপনার গেস্টের হাতে তুলে দিন। তারপর তৈরি হয়ে গেল টেরিয়াকি চিকেন উইংস আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইটস লুকিং সো ইয়ামি, এন্ড আমরা এখনই ট্রাই করবো, রাইট? ডেফিনেটলি, এত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, স্মেলস তাই না? হ্যাঁ, দেখতেও খুব সুন্দর লেগেছে। স্বর্ণ তোমার সাথে তো আমার আড্ডা চলবে, কারণ তোমার হাতের মজার একটা রেসিপি আমি দেখবো। তার আগে দাদা অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো মজার মজার সব রেসিপি আমাকে দেখানোর জন্য। অবশ্যই আবারও আসবো। অবশ্যই।
প্রিয় দর্শক, মজার তেরিয়াকি চিকেনের রেসিপি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আর পাশাপাশি আমাদের আজকের অতিথি স্বর্ণলতার সাথে আড্ডা চলমান থাকবে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি পুষ্টি রকমারি রান্নার আয়োজনে। থাকুন চ্যানেল 24 এর সাথে। আবারও ফিরে এলাম পুষ্টি রকমারি রান্নার আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের আজকের তারকা অ্যাক্ট্রেস স্বর্ণলতা, যার সাথে খুব জমিয়ে আড্ডা হচ্ছে, আর পাশাপাশি মজার একটা রেসিপি আমরা প্রথম ভাগে শিখে নিয়েছি। এবারে আড্ডা তো হবেই, আর সেই সাথে তারকা স্বর্ণলতার কাছ থেকে আমরা দেখব ওর সুন্দর স্কিনের রহস্য, মজাদার একটা রেসিপি। খুব হেলদি বলবো না, বাট হেলদি। আমার খুব পছন্দের একটা রেসিপি এটা। সাধারণত আমরা কেএফসি বিএফসিতে গেলে কষ্ট খেতেই হয় আমাদের উইথ চিকেন বা ব্রেডের সাথে। হ্যাঁ, খুবই ভালো লাগে। সো আমি আজকে এই কষ্ট সালাডটাই দেখাবো সবাইকে। আমি প্রথমে মেয়োনিজ দিয়ে নিচ্ছি, পুরোটা দিয়ে দিব। তার মানে তুমি মেয়োনিজ খেতে বেশ পছন্দ করো। ইটস নট হেলদি। হ্যাঁ, তবে এখন কিন্তু একটা মজার মেয়োনিজ তৈরি করা যায়, সেটা হচ্ছে তুমি বয়েলড এগ দিয়ে করতে পারবে। হ্যাঁ, আমি খুব দেখেছি, ইভেন দো আমার নেক্সট ট্রায়ালে এটা আছে। উচিত। অ্যান্ড দেন আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। পুরোটা হচ্ছে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার মনে হচ্ছে মানে খুব ইয়ামি কিছু একটা হতে যাচ্ছে, কারণ মেয়োনিজ আমরা সবসময়ই তো একটু অ্যাভয়েড করি, কিন্তু যখন আমরা কোসলোর সাথে খাই তখন না এটা বেশি খেতে ভালো লাগে, তাই না? তবে আমি থ্যাঙ্কস জানাই যারা হচ্ছে বয়েলড এগ দিয়ে মেয়োনিজ বানানো শিখেছে। হ্যাঁ, আমাদের জন্য অ্যাট লিস্ট ডিফারেন্ট কিছু একটা। ওকে, এইবার আমি যেটা করব, আমি এখান থেকে অল্প একটু গোলমরিচ গুঁড়ো এন্ড অল্প করে বিট লবণটা, এটা যার যার স্বাদ মতো দিয়ে দিব। এন্ড দেন আবার ভালো করে মিক্সড করে নেব। সো এটা অ্যাকচুয়ালি মিক্সিং এর উপরে অনেকখানি কিন্তু টেস্ট এনহান্স করবে, তাই না? একদম। এন্ড দেন আমি হচ্ছে সবগুলো সবজি দিয়ে দিব। প্রথমে কিউকাম্বার দিচ্ছি। আই থিংক মেয়োনিজটা বাদ দিয়ে কোসলোতে যা যা থাকে সবই অনেক হেলদি। হ্যাঁ, সো আমরা যদি একটু পরিমাণটাকে ব্যালেন্স করে খেতে পারি তাহলে খুব একটা বেশি আমাদের মানে ডায়েটের জন্য খারাপ হবে না। আর যদি বাসায় আমরা নিজেরা তৈরি করে নিতে পারি মেয়োনিজ, দ্যাটস ওকে ফর আস। দু টাইপের বাঁধাকপি ছিল, সেটা দিয়েছি। এন্ড লাস্ট হচ্ছে আমাদের গাজর, সেটা দিয়ে দিচ্ছি। খুবই ইয়াম্মি কিছু হতে যাচ্ছে। কালারফুল হয়, খুব দেখতে ভালো লাগে। এবার হচ্ছে জাস্ট মিক্সড করে নেব। আমার কাছে বাঁধাকপিটা খুবই পছন্দের, বিকজ এটার যে একটা ক্রাঞ্চিনেস আছে, এটা মানে তুমি দেখবে যে ইটস লাইক ডিফারেন্ট। আমাদের মানে স্যালাডের মধ্যে এক্সট্রা একটা চেঞ্জ হয়ে যায়। আমি বলবো কি জানো, ক্রাঞ্চিনেসটা না অ্যাকচুয়ালি একটা কিক নিয়ে আসে। কিন্তু এটার কিন্তু প্রপার হতে কাটতে হয়, প্রপার হতে না জুলিয়ান কাট করতে হবে, আর খুবই থিন স্লাইস হতে হবে, যেটা আমি খুব কম পারি। বাট আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, ও এত সুন্দর করে হচ্ছে সবকিছু কাটে, যেটা যেমন আমার আলুটা একদম চিকন করে কেটে দিলে খেতে খুব ভালো লাগে। মানে একদম ডুবো তেলে ভেজে দিলে মচমচে খেতে খুব ভালো লাগে, যেটা আমি কাটতে এত চিকন হয় না। প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। মানে আগে তো তুমি অ্যাক্টিং জানতে না, রাইট? হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস করতে করতে আমি যেটা বলছিলাম, তোমার আমার ক্ষেত্রে যেটা অপোজিট হয়েছে, তুমি অ্যাক্টিং থেকে উপস্থাপনা পার্মানেন্ট করে নিয়েছো লাইফে, আর আমি উপস্থাপনা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম। ওই সময়টা উপস্থাপনা অনেক ভালোবাসতাম, কিন্তু যখন উপস্থাপনা থেকে একটু অ্যাক্টিং করছিলাম, দুইটা একসাথে হয়ে উঠছিল না। তখন আমি প্রপার একদম অ্যাক্টিং এ চলে গিয়েছিলাম। তোমার ছোটবেলায় কি এমন কেউ ছিল যাকে তুমি অ্যাক্টিং এর আইডল মনে করো? মানে তাকে দেখে তোমার মনে হতো আমি যদি অ্যাক্টিং করতে পারতাম? সুবর্ণা মুস্তফা।
সো সুইট, মানে সুবর্ণাপুর আমিও বিগ ফ্যান। অ্যান্ড হ্যাঁ তার পার্সোনালিটি, তার শাড়ি পরা, কিছু তার অ্যাক্টিং এর কিছু প্রভাব আমি মনে হয় নিজেও মানে রপ্ত করেছিলাম। ইভেন তো আমি যখন প্রথম অ্যাক্টিং করতাম অনেকে বলতো আমার কথা বলার প্যাটার্ন ওনার মতো। রাইট, আমরা ফলো করলে যেটা হয় হ্যাঁ। আমার কসলো সালাডটা অলমোস্ট ডান, আর আমি আগে থেকে একটা প্লেট গুছিয়ে রেখেছিলাম যেখানে লেটুস পাতার টমেটো দিয়ে সুন্দর করে রেখেছি। যেহেতু কসলো ইটস ওয়ান কাইন্ড অফ স্যালাড, তো আমরা স্যালাডের সব আইটেমটাই এখানে রেখেছি। যেটা বলছিলে মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে, যে তুমি যখন কাউকে খুব মনে প্রাণে ধারণ করবে, তাকে দেখতে চাইবে, তখন না নিজের মধ্যে তার গুণাবলীগুলো আমরা কখন যেন রপ্ত করে ফেলি, তাই একদম। সম্পূর্ণ তো আসে না, কারণ সবার একটা নিজস্ব প্যাটার্ন থাকে, যত কিছু করতে যায় ওটা হয়ে ওঠে না। বাট আমি একটা সময় অনেক দেখেছি, ইভেন তো আমার মনে আছে যে বন্ধন সিরিয়ালটা একসময় খুব পপুলার ছিল, তখন তো এত চ্যানেল ছিল না, তো তখন মা বন্ধন দেখে দেখে রিচি আপুর মতো সব শাড়ি কালেকশনে রেখেছিল। অ্যান্ড দেন রিচি আপুর সাথে আমি যখন শুট করেছি আমি বলেছি আপু আমার এমন একটা ক্যারেক্টার পরে যেখানে আমার শাড়ি পরতে হবে, অ্যান্ড দেন আপনার ওই শাড়িগুলো একসাথে আমরা ম্যাচ করতে পারি, কারণ একদম সেম টু সেম আপু। আমার মা দেখতে অনেক সুন্দর, সো যেরকম ব্লাউজ ছিল, যেরকম শাড়ি ছিল, এরকম সব কিছু মাম্মার কপি ছিল। আমার কসলো সালাদ রেডি, আই থিঙ্ক খেতে খুব মজা হয়েছে, তুমি টেস্ট করে বলো। দেখে মনে হচ্ছে মানে ইজি তো মনে হচ্ছে না, বাট ক্রাঞ্চিনেসটা আমি ফিল করতে পারছি। থ্যাংক ইউ। মানে মিক্সিংটাও কিন্তু একটা আর্ট। আই থিঙ্ক তুমি চেষ্টা করলে খুব ভালো রান্না করতে পারবে। সো স্বর্ণলতা, অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে, আড্ডা হবে, এবং তোমার কাজগুলো দর্শকের কাছে অনেক জনপ্রিয়, আরও যেন দর্শকপ্রিয়তা পায়, এটাই প্রত্যাশা থাকলো। থ্যাংক ইউ সো মাচ শান্তা আপু, তুমি সবসময় খুব আরামদায়ক, আর তুমি থাকলে প্রোগ্রামটা অনেক বেশি কালারফুল হয়ে যায়। আর দর্শকদেরকে বলতে চাইবো সবসময় বাংলা নাটক দেখবেন, বাংলা কাজের সাথে থাকবেন, অনেক বেশি ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের পুষ্টির রকমারি রান্নার আয়োজনের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে আজ। তবে তার আগে প্রিয় তারকার হাতের এই মজাদার কসলোর রেসিপি তো আপনারা দেখেছেন, বাসায় এটা ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এমন সব রেসিপি আর তারকার সাথে আড্ডা নিয়ে আমি তো ফিরেই আসবো চ্যানেল 24-এর পর্দায় আপনাদের জন্য, আমাদের নিয়মিত এই আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।